মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক প্রস্তুতি শুরু করেছে। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো ঘাঁটিতে অবস্থানরত একটি উভচর যুদ্ধজাহাজ এবং এর সঙ্গে থাকা নৌবহরকে সম্ভাব্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হুং কাও কংগ্রেসের একটি উপকমিটিতে জানিয়েছেন, 843 ফুট দীর্ঘ ইউএসএস মার্কিন আইল্যান্ড যুদ্ধজাহাজটি মেরিন সেনাদের নিয়ে যে কোনো অভিযানের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে ঠিক কখন এটি যাত্রা করবে বা কতজন মেরিন এতে থাকবে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তিনি আরও জানান, ক্যাম্প পেন্ডলটনের মেরিন সদস্যরা এই অভিযানে যুক্ত হতে পারেন। ফলে ইরান সম্পর্কিত চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই নৌবহর ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি ক্রমেই নজরদারিতে রাখা হচ্ছে। ইউএসএস মার্কিন আইল্যান্ড আধুনিক যুদ্ধবিমান F-35 বহনে সক্ষম। এটি নিয়মিতভাবে ইউএসএস সমারসেট এবং ইউএসএস সান ডিয়েগোর সঙ্গে সমন্বিত মহড়া পরিচালনা করে। তিনটি জাহাজ একসঙ্গে একটি উভচর প্রস্তুতিবাহী নৌবহর হিসেবে কাজ করে। এদিকে একই ঘাঁটি থেকে আগে মোতায়েন করা ইউএসএস বক্সার এবং প্রায় 2200 মেরিন বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থান করছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই নৌবহর ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান রাজনৈতিক ও সামরিক সংঘাত এই প্রস্তুতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর না হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বলে আশঙ্কা করা হচ্ছে।